বাংলাদেশে সম্প্রতি যে মব জাস্টিস হচ্ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী এ ব্যাপারে পদক্ষেপ নেবেন। বাংলাদেশে মব জাস্টিস, অন্যায় অনিয়ম, দেশব্যাপী সহিংসতা এবং ধর্মীয় উগ্রবাদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দাবি জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেছে এনআরবি রাইট ইন্টারন্যাশনাল ইউকে নামের একটি মানবাধিকার সংগঠন। 17 ডিসেম্বর মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস 10 নং ডাউনিং স্ট্রিটে স্মারকলিপি পৌঁছে দেন সংগঠনের প্রেসিডেন্ট আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সেক্রেটারি শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, ইয়াসিন সুলতানা পলিন ও কিটন শিকদার। স্মারকলিপিতে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রতিবেদন মানবাধিকার কর্মী এবং নির্যাতিত মানুষের উদ্ধৃতি উল্লেখ করে বলা হয়, চলতি বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রতিদিনই চলছে দেশব্যাপী মব জাস্টিস। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মুসলিম সহ ধর্মীয় সংখ্যালঘুর উপর চলছে নিপীড়ন নির্যাতন। সমগ্র দেশে সাংবাদিক, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন পেশাজীবীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে। কয়েক হাজার পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। চিহ্নিত ক্রিমিনাল এবং সাজাপ্রাপ্তদের মুক্ত করে দিয়েছে সরকার। মিথ্যা মামলায় কোনো ওয়ারেন্ট ছাড়াই অসংখ্য মানুষকে গ্রেফতার করা হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষও, পাহাড়ি উপজাতিরাও। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করেছি। বাংলাদেশের সাম্প্রতিক যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, দেশে খুন, রাহাজানি, অগ্নিসংযোগ এবং নানাভাবে মব জাস্টিসের মাধ্যমে নানা কর্ম চলছে, তার জন্য আমরা ব্রিটিশ সরকারের কাছে আমরা সুপারিশ চাচ্ছি যে এই ধরনের অরাজকতা এবং এই ধরনের অগ্নিসংযোগ এবং এই অরাজকতা যেন বন্ধ হয়। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, মব কিলিং হচ্ছে এবং সেই সাথে মাজারে হামলা, সাম্প্রদায়িক হামলা এবং শিক্ষকদের উপরে হামলা। আমাদের জাতির মেরুদণ্ডকে ভেঙে দেবার একটা কৌশল চলছে। আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছি আমাদের স্মারকলিপির মাধ্যমে। আমরা আশা করছি অচিরেই ব্রিটিশ প্রধানমন্ত্রী এ ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং নজর রাখবেন বাংলাদেশের প্রতি। উগ্রবাদীরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে অভিন্ন ধর্মবর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষদের। এমন অবস্থাতে পুলিশও কোনো মামলা বা সহযোগিতায় সঠিক ভূমিকা পালন করতে পারছে না। রাষ্ট্রীয় নিরাপত্তা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিকভাবে স্থিমিত করে রাখা হয়েছে। স্মারকলিপিতে বাংলাদেশের ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। বাংলাদেশে সম্প্রতি যে মব জাস্টিস হচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ওই বিষয়ের উদ্বেগ জানিয়ে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করি এনআরবি রাইটস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে। আমরা আশা করছি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি রাখছি যে বাংলাদেশের প্রতি যেন একটি সুনির্দিষ্ট নজর রাখেন, বাংলাদেশে যেন আইন এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সেই বিষয়ে যেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উদ্যোগ নেন। আমরা এনআরবি রাইটস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বাংলাদেশের মব জাস্টিসের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করায় আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরই আমরা একটা পিটিশন দাখিল করেছি যে এ ধরনের মব জাস্টিস এবং বাংলাদেশে যে ধরনের গণতন্ত্র বিরুদ্ধবাদের বিভিন্ন ধরনের প্রক্রিয়া চলছে তাকে বন্ধ করা, সেজন্য আমরা সহযোগিতা চেয়েছি। আপনারা জানেন যে হাকিম নড়ে তো হুকুম নড়ে না এবং সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু সবচেয়ে বড় হচ্ছে যে জাতির যেটা তার নিরাপত্তা, তার রেস রিলেশন এবং জাতিগোষ্ঠীর তার যে সম্প্রীতি সৌহার্দ্য, এটা বজায় রাখবে যেই ক্ষমতায় আসুক না কেন। সেখানে বাংলাদেশে এই ধরনের যে সম্প্রীতি সেটা রহিত হচ্ছে, এজন্য আমরা উদ্বেগ প্রকাশ করে আজকে 10 ডাউন স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে পিটিশন দাখিল করেছি যেন আমাদের বাংলাদেশ ও বিশ্বে সকল কর্মকাণ্ডে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়।